ফ্রেন্ড, আমি মৌ। সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার ডেইলি কুকিং ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা আমি আজ ক্লিনিং দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো সারাদিনে আমি ভিডিওতে কী করি। সকালের সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, রান্নাঘর ক্লিনিং হয়ে গেছে। এবার সকালের টিফিনটা বানিয়ে নেব। হ্যালো ফ্রেন্ড, এই যে সকালের নাস্তা, মুড়ি সঙ্গে টক দই। এই টক দই আর হচ্ছে আম, এটা আমার হাজব্যান্ড খাবে। তো এখন আমি আটা মাখছি। আটার মধ্যে এই যে চিচিকা গ্রেট করে নিয়েছি, আর এখানে আটা ময়দা মিক্সড করে নিয়েছি। আর দেবো একটু টক দই, দেবো আর একটুখানি লবণ। মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর ভেজে নেব। জল দেবো। এখন এই মেথি জলটা ফুটিয়ে নেব। এই যে আমার সকালের ড্রিঙ্ক মেথি জল, কালকে ভিজে রাখিনি তো আজকে ফুটিয়ে নিলাম। এটা এখন আমি খালি পেটে খাবো। এই যে সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর একটু চা বানিয়ে নিচ্ছি। আমি একটু চিনি ছাড়া চা। হ্যালো ফ্রেন্ড, কালকের খিচুড়া একটু ছিল, সেটা আমার হাজব্যান্ডকে একটু গরম করে দিলাম। আর এখানে ডিম সিদ্ধ কষিয়ে দিয়েছি। আলু দিয়ে এই ছোটো মাছ চচ্চড়ি করবো, বাংলা মাছ। বিউলি ডালটা সেদ্ধ হয়ে গেছে, এটা ফোড়ন দেবো। বিউলি ডালটা এখন ফোড়নে দেবো। তো একটু মৌরি, শুকনো লঙ্কা আর একটু আদা বাটা দিয়েছি। এখন এই যে মাছের চচ্চড়িটা হতে দিয়েছি, একটু জলটা ফুটে এলে তারপর এটাকে ধিমি আছে রান্না হতে দেবো। এটাকে বেশি নাড়াচাড়া করবো না। তো মাছটা এই যে এরকম ধিমি আঁচে হচ্ছে, খুব সুন্দর সেন্ট বাড়িয়েছে, গন্ধটা খুব সুন্দর বার হয়েছে মাছের। ধিমি আঁচে এটা এইভাবে হচ্ছে। এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, এটাকে এইভাবে হতে দিতে হবে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও ভালো লাগে।
মাছটা ধিমে আছে ওদিকে দিয়ে দিলাম। আর এদিকে আমি তৎক্ষণাৎ পটল আলুর একটা তরকারি বানিয়ে নিই। আদা রসুনটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিলাম, লবণ, জিরে। আদা একটু শুকনো লঙ্কা, তো আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছি। এখন এই যে পটল আলুটা দিয়ে দেবো। এই আলু পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিই সেটার জন্য। যে মাছটা তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে মাছ। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে। আমার তরকারিটা হয়ে এসছে, এই যে এরকম থাকবে। ফ্রেন্ড, এই তো আজকে আমাদের দুপুরে লাঞ্চ থালি রেডি হয়ে গেছে। তো আজ আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, অবশ্যই দেখবে। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখো, মাছের চচ্চড়িটা ভীষণ ভালো লাগে খেতে, ওর স্মেলটা দারুণ বেরিয়েছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভালো করে খাওয়া দাওয়া করো।